বাচ্চা আছে, বাচ্চাটা ছোট, বাচ্চাটাকে নিয়ে আমি বাসায় থাকি ভাইয়া। বাসা বাড়ি কাজ কাম করতে যাইতে চাই কিন্তু পারি না, বাচ্চাটাকে রাইখা। বাচ্চা কান্নাকাটি করে, তাই একটু জোরে বাসায় বলবেন। হ্যাঁ, বাচ্চা কি হয়েছে? থাকি। বাচ্চাটা কি হয়েছে বললেন? বাচ্চা ছোট তো, তাই বাচ্চাকে রাইখা কোথাও যাইতে পারি না, বাসায় থাকি। সবসময় বাসায় থাকি। আচ্ছা, তো ইউটিউবে আসলেন কি মনে করে? আসছি ভাইয়া, গরিব মানুষ, অনেক কষ্ট পাইতেছি, খাইতে স্বামী চলতে কোথায়? পারতেছি না। স্বামী নাই, ছাড়াছাড়ি হয়ে গেছে। আচ্ছা, তো ছাড়াছাড়ি করলেন কেন? স্বামী ছাড়া কি এখন চলতে পারতেছেন? কষ্ট হইতেছে না? জি জি, সেই জন্যই তো আসছি। তো স্বামী ছাড়লেন কেন? ছাড়াছাড়ি তো আমি করি নাই, আমি তো ছাড়ি নাই, উনি ছেড়ে দিছে। উনি তো ভালো না, নেশাবান করে, মারধর করে, অত্যাচার করে, টাকা পয়সা চাই, দিতে পারি না বলে ছেড়ে দিছে। ঠিক আছে এই না, বিয়ে জন্যই করেন নাই? ভাইয়া অসহায় করে আসছি। দেখে শুনে বিয়ে করেন নাই? জি না ভাইয়া, বিয়ে শাদী কেমনে করবো ভাইয়া? গরিব মানুষ, টাকা পয়সা অর্থ সম্পদ কিছু নাই। বিয়ে শাদী বসতে তো টাকা পয়সা লাগে, তাই তো আসলাম, যাতে একটা ভালো মনের মানুষ পাই, যে আমার কষ্ট দুঃখ পাশে এসে দাঁড়াবে, আমার পাশে দাঁড়াবে, আমাকে বিয়ে শাদী করতে চাবে, আমাকে হেল্প করবে। এরকম একটা মানুষ পাইলে আমি জীবন সঙ্গী করবো, বিয়ে শাদী বসে যাবো। আচ্ছা আচ্ছা, সে যদি মনে করেন আপনার মতো ডিভোর্সি হয়, মানে মানে স্বামী স্ত্রী নয়, চলে গেছে বা মারা গেছে এরকম? ডিভোর্সি হলে আমার কোনো আপত্তি নেই, বয়স্ক হইলেও কোনো